পুরনো বই খাতা স্তূপের মধ্য থেকে খুঁজে নিয়ে আসা আমাদের আজকের গল্প চারুপ্রসাদ সেনের রহস্য পর্ব 3। পর্ব 1 ও 2-এর বহুদিন পর পর্ব 3 এসেছে, তাই আমি খুবই দুঃখিত। তো বেশি না বকে শুরু করা যাক পর্ব 3। এনিগম্যাটিকা, রহস্যময় শব্দভাণ্ডার। আমার ছবি আঁকতে বেশ লাগে। আজ হঠাৎ মাথায় এলো বাবার বলা বড়দাদুর একটি শিকারী ছবির বর্ণনা। তার বলা বর্ণনার সাথে একটু কল্পনা মিশিয়ে আঁকলাম আমি তার ছবি। আমি তাকে নিজে কখনো দেখিনি। আমি দ্বিজেনবাবুকে ফোনে মেসেজ করে ছবিটা পাঠালাম। তারপর ফোন করে জিজ্ঞেস করলাম, চিনেন এনাকে? তিনি উত্তরে বলে, চিনব না? ইনি তো সেই মহান শিকারী চারুপ্রসাদ সিংহ। সেটা দাদু ও তার শিকারী বন্ধুর পাণ্ডুলিপিতেই লুকিয়ে আছে। আমি বললাম, আপনার কাছে কি তার কোনো পাণ্ডুলিপি আছে? কিছুক্ষণ চুপ থেকে সে বলল, না, পাণ্ডুলিপি নেই, তবে একটি ছাপানো লেখা আছে, পাঠাচ্ছি, দাঁড়ান। নিতেন ফোন করলো। হ্যালো। হ্যাঁ, এখন বাড়িতে আছিস তো? হ্যাঁ, বাড়িতেই আছি। তাহলে যাচ্ছি, দাঁড়া। এই বলে ফোনটা কেটে দিল নিতেন। তারপর দ্বিজেনবাবুর পাঠানো ছবিটাই একটু চোখ বুলালাম। নিতেন এসে পড়ায় ওর সাথে সে ঘরে গেলাম। সে ঘরে গিয়ে দেখি দীনেশবাবু একটি ডায়েরি পড়ছে। আমি গিয়ে বললাম, কার ডায়েরি পড়ছেন আপনি? লোকের ডায়েরি পড়া উচিত নয়, আপনি তা জানেন না? দীনেশবাবু বলল, না মানে এখানে পড়েছিল তাই দেখছিলাম আর কি, তেমন কিছু আমি এখনো দেখিনি। এই বলে সেই ডায়েরিটা যথাস্থানে রাখল। আগের দিনের হলুদ বর্ণের তরল সেরকম অবস্থাতেই রয়েছে। নিতেন বলল, আপনার মোবাইলটা দেখি। দীনেশবাবু মোবাইলটা দেওয়ায় নিতেন তার গ্যালারি চেক করলো। আমিও দেখলাম তাতে ট্রেনে বসে কয়েকটি ছবি রয়েছে। ফোনটা তাকে ফিরিয়ে দিয়ে ডায়েরিটা নিয়ে বাড়িতে ফিরে এলাম। নিতেন ফিস করে বলল, কেশব, আসছি রে। এই বলে নিতেন ওর বাড়ি চলে গেল। পরদিন পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো দীনেশবাবুকে, সত্য প্রমাণগুলির সাথে। পুলিশ তাকে গ্রেপ্তার করলো। চারিদিকে ছড়িয়ে পড়লো এ কথা। স্যার গোবর্ধন পাল আমাদের পাঠালেন তার বাড়িতে ডিনারের জন্য। রাত্রে খেতে বসে তিনি জিজ্ঞেস করলেন, কি করে বুঝলি সেই খুন করেছে? সে তো নাও করতে পারতো নাকি? নিতেন মুচকি হেসে বলতে আরম্ভ করলো, আমার এই প্রথমেই সন্দেহ হয়েছিল লোকটিকে, আর সে যখন সন্দীপের দাদুর নামটা বলে তখন সন্দেহ স্পষ্ট হতে থাকলো। বিকেলে যখন সে চমকে যায়, আর তার টেবিলে ছিল সদ্যজাত অ্যাসিড। দেখে বোঝাই যায়, তা না হলে বাষ্প বেরোতো না। শুনেছি এক সময় এর দাদু, অর্থাৎ এর বড় দাদু, ওখানে রিসার্চ করতো। তবে তার রিসার্চে কারসাজি করার কি দরকার? তারপর যখন দ্বিজেন বাবুর বাড়িতে যাওয়ার পর সে যে ডায়েরিটি দেয় তা পড়ে বুঝলাম আমার সন্দেহ একেবারে সঠিক। তারপর সেটিকে যাচাই করার জন্য আমি আবার যাই দীনেশবাবুর কাছে। তার ফোনে তোলা মেয়েটির কয়েকটি ফটো মাঝপথে থামিয়ে দিয়ে বললাম, আগে যা বললি তা তো আমিও ভেবেছি, তবে ফটো কোথায় ছিল? নিতেন আবার বলল, তুই হয়তো লক্ষ্য করিসনি, প্রতিটি ছবি সেলফি ছিল ওর নিজের, আর তার প্রতিটি ছবির মধ্যে এমনভাবে মেয়েটির ছবি তুলেছে যাতে সন্দেহ না হয়। ওর আরও দুটি প্ল্যান ছিল, সন্দীপের বাড়িতে এসে ওই অসম্পূর্ণ ডায়েরির বাকি অংশের খোঁজ, যাতে বহু রিসার্চ রয়েছে, আরেকটি ওই দ্বিজেনবাবু। স্যার বলে উঠল, এই না হলে আমার ছাত্র, এবার খেতে শুরু করো। আমি বললাম, স্যার রহস্যের 90% সমাধান হলেও কিছুটা বাকি আছে। স্যার বলে, কি বাকি আছে? নিতেন বলে, থাক না আর ভেবে লাভ। চারুপ্রসাদ সিংহের রহস্য পার্ট 1, 2, 3 আজ শেষ হলো। তো গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে বলে যাবেন, ইটস বেটার। আর এরকমই রহস্যময় গল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। বাই বাই, দেখা হচ্ছে আবারও একটি মিষ্টি গল্পের সাথে।